কিশোরগঞ্জে চলতি মৌসুমে আখ চাষ করে লাভের চেয়ে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ফলনের মাঝামাঝি পর্যায়ে বিস্তীর্ণ আখের ক্ষেত দেখে খুশি হলেও এখন সেই হাসি ম্লান হয়ে গেছে চাষিদের। আখ ক্ষেতে লাল পচা রোগ ও পোকার ওষুধ ছিটিয়েও কাজ না হয় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হঠাৎ করেই আখ ক্ষেতে লাল পচা রোগ সহ বিভিন্ন রোগের আক্রমণ দেখা দিয়েছে। আখে লাল বর্ণ দেখা দেওয়ার কিছুদিনের মধ্যেই পুরো জমি আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। রোগের আক্রমণে আখ নষ্ট হয়ে যাওয়া এবং আখের সাইজ অনেক ছোট হয় এবছর বাইরের জেলায় আখের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের চাষিরা। এবছর এই উপজেলার 25 হেক্টর জমিতে আখের চাষ হলেও রোগের আক্রমণের কারণে অধিকাংশ আখের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে চাষিরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে। আর বই গেলে তো শেষ হয়ে কারবার এবার গেছে গা টেয়া 70,000 ভাঙছি কাটতে করে গেছে গা। এবার মার খাইছি, এবার মার খাইছি, এবার ওই তো মারা লাগতে বেরিল। ভাইরাস একটা রোগ আইছিল, কিছু গিরস মার গেছে আর কিছু গিরস ভালো আছে। তাতে মানে করতেছে, কিন্তু সামনে ভালোভাবে করা হইবে, এটার ওষুধ দেওয়া হবে, তাতে মনে আপনার ভালোভাবে আখ হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর জেলার 50 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। এর মধ্যে সদরে 10 হেক্টর, পাকুন্দিয়ায় 5 হেক্টর, বাজিতপুরে 25 হেক্টর, কুলিয়ারচরে 10 হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, আখ কাটা শেষের দিকে, তাই বর্তমানে ওষুধ প্রয়োগ করে তেমন কোনো লাভ হবে না। তবে এখনও যে জমির আখগুলো ভালো রয়েছে সেগুলো দ্রুত কেটে বাজারজাত করার পরামর্শ দেন তিনি। কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক।